নমস্কার, পাপড়ি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আমি আরও একটা রেসিপি নিয়ে। এমনিতে তো শীতের সময় আমাদের কিন্তু ভাজা একটুখানি স্ন্যাক্স আইটেম খেতে বেশিই ভালো লাগে। তো আজকে দেখছি বেশ ঠান্ডা পড়েছে অন্য দিনের তুলনায়, তো আমি আজকে স্ন্যাক্স বানাবো। আর যেই স্ন্যাক্সটা আমরা বাজারে অনেক টাকা দিয়ে কিনি সেটা আমরা ঘরে কিন্তু অনেক কম খরচায় বানাতে পারি। তো চলো আজকের রেসিপিটা আমি কি করে বানাচ্ছি দেখতে থাকো। কি কি উপকরণ লাগছে, এখানে আছে পাউরুটি, চিনি, গুঁড়ো দুধ, একটুখানি লিকুইড দুধ, আর এখানে কাজু বাদাম গুঁড়ো করে নেওয়া, আর এদিকে ঘি আর ভাজার জন্য তেল, আর ওখানে চিনি রেখেছি যদি পরে লাগে সেই কারণে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তো এই বাটিটা আমার লাগবে। পাউরুটিটা কাটতে আমি ব্যবহার করব। পাউরুটির এই যে ধারগুলো রয়েছে না ব্রাউন ব্রাউন, এটাকে আমি আলাদা করে নেব। নিয়ে নিই, বেশি টাইম লাগে না, খুব সহজে আলাদা হয়ে যায়। এগুলো কাটার পর একদম মনে হচ্ছে না পনিরের টুকরোর মতো, বেশ লাগছে কিন্তু দেখতে একদম সাদা সাদা। এবার এগুলোকে এরকম ভাবে 4 টুকরো করে নেব, টুকরো টুকরো করে নেব। পাউরুটিগুলো টুকরো করা হয়ে গেছে, আমি এখন পাউরুটিটাকে নিয়ে নেব এই বাটিটাতে। আর এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দুধ, আর মাখতে থাকবো এটাকে। সন্দেশ এখনো হয়নি, এটা বানানো হবে একটা জিনিস বাবা। মাখতে যতটা লাগে ততটা দেবো আমরা। একদম সুন্দর করে মেখে নিয়েছি, তো ওটা আমি ঢেকে রেখে দিয়েছি। যেই মিশ্রণটা আমি মেখেছিলাম, এখন আগুনটা জ্বালিয়ে নেব, তারপরে রান্নাটা শুরু করব। তো উনুনটা জ্বলে গেছে, আমি এখন কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক, তারপরে দিয়ে দেবো কড়াইতে ঘি। আজকে কিন্তু বাইরে রান্না করতে বেশ ভালোই লাগছে, ঘরের থেকে বেশি ভালো লাগছে। ওপরে গাছপালা আছে, প্রথমে দিয়ে দিচ্ছি একটু জল, আর জলের মধ্যে দিয়ে দেবো একটু ঘি। আর এই সময় না আঁচটা একদমই অল্প রাখতে হবে, না হলে এটা লেগে যাবে। এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো গুঁড়ো দুধটা। একবারে ভালো করে বাটিটাকে কাচিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সাথে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামের গুঁড়োটা। এটা একদম টেনে যাবে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়ে যেতে হবে, না হলে তলাটা ধরে যাবে। তো যখন এরকম হয়ে যাবে বুঝবে যে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এটাকে আমরা কি বলবো জানো? এটাকে বলা হয় মাওয়া। তো ঘরেই রেডি হয়ে গেল কিন্তু মাওয়া। তো এখন আমি কড়াইটা এমনি হালকা করে ধুয়ে নিয়েছি, আর না এলাচগুলোকে আমি সাঁড়াশি দিয়ে এভাবে থেতো করে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর এলাচ, সাথে দিয়ে দিচ্ছি জল। যতটা চিনি দেব
ততটাই জল দেবো। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে সমান কয়েকটা ভাগে ভাগ করে নেব ফার্স্টে। রসগোল্লার মতো বানিয়ে নিচ্ছি। যখনই দেখবে হাতে লেগে আসছে তখন একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নেব আমরা। এইদিকে আমি একটুখানি শিরাটাও নেড়ে দেখছি। শিরাটা হতে থাক, এদিকে শিরাটা হবে আর এদিকে আমি এই বলগুলো বানাই। ঘিটা একটুখানি প্রসেস করে লাগিয়ে নিতে হবে, নাহলে হাতের মধ্যে এটা লেগে যেতে পারে। এক এক করে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। তো একে একে আমি সব বলগুলো গড়ে নিয়েছি। আর এতক্ষণে তোমরা আশা করি বুঝে গেছে এটা আমি কি বানাচ্ছি। তো দেখো বলগুলো রেডি, আর এতটা মাওয়া বেঁচে গেছে। কি রান্না হচ্ছে আজকে? মাওয়া ভরা গোলাপ জামুন। তুই এটা খেয়েছিস কখনো? তাও আবার পাউরুটি দিয়ে, জানিস? এই শিরাটা আমার রেডি হয়ে গেছে। শিরাটা না পরে আমি আরও একবার উনুনে বসাবো, কারণ কড়াইটা এমনি এমনি পড়ে থাকবে, আঁচটা নষ্ট হবে, সেই কারণে আমি আগে শিরাটা করে নিয়েছি। তো এটা আমি এখন নামিয়ে ঢেকে রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই বানিয়ে রাখা গোলাপ জামুনগুলো। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আমি চারটে চারটে করে ভাজছি, বেশি দিচ্ছি না। দেখো এগুলো কিন্তু লাল লাল করে ভেজেছি, কিন্তু আরও একটু লাল হবে, কারণ গোলাপ জামুনের কালার আর একটু লাল হয়। তো ভালো করে ভেজে তারপরে আমি তুলে নেব। প্রায় হয়ে এসেছে কালারটা, কত সুন্দর লাল একটা কালার ধরেছে না? কিন্তু রেডি হয়ে গেছে, কত ভালো লাগছে না দেখতে। এগুলোকে আমি দিয়ে দেবো এই শিরাটার মধ্যে। কি করছে? নানটা খাবে না? নানটা খাবে? রান্না হবে তারপরে তো খাবে। সবগুলো ভেজে নিচ্ছি, এটাই লাস্ট। তো দেখো গোলাপ জামুনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো আমি কিন্তু পারতাম যে ফার্স্ট এগুলো ভেজে নিই তারপরে আমি শিরাটা বানাই, কিন্তু আমি ভাবলাম যে শিরাটা যেহেতু গরম থাকবে ওর মধ্যে দিয়ে দেবো। এটা একটুখানি ফুটিয়ে নেবো জাস্ট 5 থেকে 10 মিনিট, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। এখন আমি এটা ঢেলে দেবো এর মধ্যে। শিরাটাও গরম থাকবে আর আমার আঁচটাও নষ্ট হলো না। এবার ঢেকে দেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। বেশ খানিকক্ষণ আমরা ফুটতে দেবো, 5 থেকে 10 মিনিট ফুটলেই রেডি হয়ে যাবে এটা। আর একটু মাঝে মাঝে নেড়ে দেবো। তো এটা তো বেশ খানিকক্ষণ আমরা ফুটিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে নামিয়ে 2 ঘন্টা মতো রেখে দেবো, তারপরে আমরা এটা সার্ভ করব। তার আগে আমি আপনাদের কেটে দেখাবো যে কেমন হয়েছে ভেতরটা। বেশ অসাধারণ লাগছে কিন্তু দেখতে। তো রেডি হয়ে গেছে আমাদের গোলাপ জামুন। আমি না একটা কেটে দেখাবো আপনাদের। এখন আমি কাটছি মিষ্টিটা। কতটা নরম হয়েছে দেখুন, আর ভেতরটা একদম পুরে ভরা। দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে।